বন্ধুরা, আজকে কোনো চুলের ভিডিও নিয়ে আসিনি। 2 দিন ধরে বৃষ্টি পড়তেছে, তা চুলে কীভাবে বানাবো সেই চিন্তা করতেছি। তা আজকে আমি রান্না করব। আমার গাছের পেঁপে, কয়েকটা পেঁপে হয়েছে, তা পেঁপেগুলো পেরে নেব। তা একটা লাঠি নিয়ে যাচ্ছি, অত উঁচুতে পারা যাবে না, সেই জন্য লাঠি দিয়ে পারতে হবে। তা লাঠিটা নিয়ে গিয়ে ওখানে আমি এখন পেঁপেগুলো পেরে নেব। লাঠি দিয়ে আমি একটা পেঁপে পেড়ে নিলাম, আর ওদিকে আমার ছোট্ট একটা সজনা গাছ আছে, সজনা হয়েছে, তো সজনাগুলোও পেড়ে নেব। ওখানে 8টা সজনা হয়েছে, আমি পেঁপেটাকে পেড়ে নিলাম। আর বাড়িতে আমি ফুল গাছ লাগিয়েছি, দেখো কত সুন্দর গোলাপি কালারের ফুলগুলো ফুটে গেছে। তাই এটা আমি বালতিতে করেছি, বালতিতে আমি ঝুলে দিয়েছি। এইরকম আমি অনেক কালারের ফুল লাগিয়েছি। এটা হচ্ছে হলুদ, আর আগেরটা ছিল পিঙ্ক কালারের। দেখো গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। আমি টবে লাগিয়েছি, আর এটা একটা বোতলের খাপায় লাগিয়েছি। এখানেও একটা টব ঝুলে দিয়েছি, আর এদিকে একটা গামলায় করে রেখেছি। এখানে 3 কালারের ফুল দিয়েছি, এখানে 2টো কালার দিয়েছি, আর এখানেও 2টো কালার দিয়েছি। দেখো ফুলগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি ফুলকে অনেক ভালোবাসি, তাই এইভাবে আমি বাড়িতে সব দিক দিয়েই ঝুলে ঝুলে রেখেছি। আর এখানে 2টো ড্রাগন গাছ লাগিয়েছিলাম একটা গামলায় করে, আর 2টো লঙ্কার চারা দিয়েছি। তা লঙ্কাগুলো হয়েছে, এখন পেকে গেছে লঙ্কাগুলো। আর এদিকে পেঁপে আর সজনাগুলো আমি কেটে নেব। সজনাগুলো কিন্তু ভালোই মোটা হয়েছে, ছোট্ট একটা গাছ, দেখলেন তো আপনারা। চিকন গাছটাও এরকম চেহারাও নাই। এই গাছে আমার কত সুন্দর সজনাগুলো ফলেছে। তাই এইভাবে আমি একে একে এখন সজনাগুলো টুকরো করে কেটে নিয়ে ছিলকাগুলো ছিলে নিব। একে একে সব টুকরোর ছিলকাগুলো ছিলে নিলাম। এখন পেঁপেটা কেটে নেব। পেঁপেটা একটু পাকা পাকা ভাব হয়েছে, এটার সবজিটা কিন্তু ভালোই লাগবে। এখানে চিনি না দিলেও হবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে। হালকা পেকেছে, আর 2 সাইড দিয়েই আমি এখন কেটে নেব। বিচিটা ফেলে দেব, আর ছিলকাটা ছিলে নিব। এভাবে আমি একে একে সবগুলো ছিলকাই ছিলে নেব। এখন পেঁপেগুলো টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে, আর ওদিকে আলুটাও কেটেছি। আর এখানে কয়েকটা ভেন্ডি আছে, ভেন্ডি কাটলে ধুয়ে নিয়ে কাটতে হয়, আর কাটার পরে ধুলে কিন্তু পিছলা ভাবটা থেকে যায় বেশি। আর এখানে আমার সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে। ওখানে মসুর ডাল নিয়েছি, পেঁয়াজ কুচি করে কেটেছি, আর কাঁচা লঙ্কাও কেটেছি। এখন চুলো জ্বালিয়ে আমি রান্নাটা করে নেব। একটু কড়াইতে পানি ছিল, তা পানিটা ফেলে দিলাম, আর এখন চুলোটা জ্বালিয়ে নেব। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম, সজনাগুলো ভেজে নিতে হবে, তাই একটু তেলটা এখন গরম করে নেব। দেখো আমার চুলোটা কিন্তু সেই জ্বলতেছে। আর এখন দিয়ে দিলাম সজনাগুলো হালকা করে ভেজে নেব। সজনাটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন সজনাটাকে নামিয়ে নিচ্ছি। আর সজনাটাকে নামানোর পরে এখন আমি দিয়ে দেবো আলু, আর পেঁপেটাকে টুকরো করে কেটে রেখেছি, ওটাও আমি ভেজে নেব। আমি চুলার ভিডিও প্রতিদিনে দেই। এখন তো বর্ষা আর বৃষ্টিও পড়ে, এখন আমি চুলার দিতে পারবো না প্রতিদিন, মাঝে মাঝে রান্নাও দেব। আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন, এইভাবে আমি প্রতিদিনে ভিডিও দেব। আর বৃষ্টি হলে তো প্রতিদিনে চুলা দেওয়া সম্ভব না, কারণ মাটিতে শুকানোর টাইম লাগে, সেই জন্য আমি দিতে পারবো না, তার জন্য আমি দুঃখিত। আর এখন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা, দিয়ে এটাকে ফোড়ন করে নেব। শুকনো লঙ্কাটা দেখো আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচিটা একটু হালকা করে ভেজে নেব। আর পেঁয়াজ কুচিটাও এখন দিয়ে দেব, দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম মসুর ডালটা একটু তেলে ভেজে নেব। মসুর ডালে তেলে ভেজে নিলে মসুর ডালের গন্ধটা থাকবে না, সেই জন্য তেলে আমি ভাজলাম। এখন মসুর ডালটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব পানি সেদ্ধ করার জন্য। পানি দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন দিয়ে দেব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন জিরে গুঁড়ো দিলাম, আর দেব হলুদ।
আর কালার করার জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এখন যে ভেজে রেখেছি আলু, সজনা আর পেঁপেটা আমি দিয়ে দিলাম এখানে, সবগুলো এখন সেদ্ধ করে নেব। আর ভেন্ডি যে কেটে রেখেছি ভেন্ডিটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে সেদ্ধর জন্য এটাকে রেখে দিলাম। আর আমার চুলাটা কি সুন্দর জ্বলতেছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখো চুলাটা অনেক সুন্দরভাবে জ্বলছে। এই চুলাতে কিন্তু কালি হয় না, আর রান্না করার অনেক সুবিধা হয়। আর ভাত রান্না করলে কিন্তু শুধু হাঁড়ির নিচটাতেই কালি হবে, উপরটাতে কিন্তু কালি হবে না। প্রায় সিদ্ধ হয়ে গেছে। একটা আলু আমি টুকরো দেখাচ্ছি, দেখো সেদ্ধ কিন্তু হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে এখন একটু দিয়ে দেব গরম মশলা। গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে, আর রাত্রিবেলার আমার ছোট মাছ ছিল, ছোট মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি নাড়াচাড়া করে এখন নামিয়ে নেব। সেদ্ধ হয়ে গেছে আর সবজিটা কিন্তু হয়ে গেছে, আর ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন দেখো কত সুন্দর লাগতেছে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ খেতে। মাছ মাংসের থেকেও এটা দিয়ে ভাত অনেকগুলো খাওয়া যায়। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর আমাকে সাপোর্ট করো, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর আমি চুলার ভিডিও নিয়ে আসব। বন্ধুরা, আমার মা এই খাবারটি অনেক সুন্দরভাবে রান্না করছে। এই খাবারটি অনেক সুন্দর, আপনারা এটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর আমার মা আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এটা দারুণ হয়েছে।